গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে ভাঙচুর ও জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকালে ৯:৩০টার দিকে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা পৌরসভার ১ নং ওয়ার্ডের পানাপাড়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মঞ্জুরি বেগম, প্রতিবেশী শরীক হাসান প্রধান, মাসুদ প্রধান, ইমন প্রধান, জাফু প্রধান, নাদু প্রধান, আলম প্রধান, টিপু প্রধান, শাহিন প্রধান, মজিবর গংদের অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার করেছেন। জানা যায়, বিগত প্রায় ৫ মাস যাবৎ বসতবাড়ির জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা ব্যর্থ করে দেয় অভিযুক্তরা। পরবর্তীতে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী সন্তানদের নিয়ে বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার নিয়ামতপুরে যান। এই সুযোগে অভিযুক্তরা সংঘবদ্ধ আক্রমণে গোয়ালঘর, শয়নঘর ও রান্নাঘর সহ ৩টি ঘরে ভাঙচুর করে। ঘরে থাকা নিত্য ব্যবহার্য জিনিসপত্র, খাট, শোকেস, ড্রেসিং টেবিল, চাল ভর্তি ড্রাম, বাক্স, সেলাই মেশিন, সাইকেল ও মোটর সহ বিদেশ থেকে পাঠানো টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। অভিযুক্তদের কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ভুক্তভোগীর ভাসুর জিন্না প্রধানের ২টি টিনশেড ঘরে হামলা ও ভাঙচুর করে অনুরূপ ঘটনা ঘটায়। ভুক্তভোগী মঞ্জুরি বেগম জানান, আমার স্বামী সৌদি আরবে থাকায় এবং আমি বাড়িতে না থাকায় অভিযুক্তরা আমার ঘর বাড়ি ভাঙচুর ও নগদ টাকা সহ ব্যবহার্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। আমি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আসাদুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবরিনা জলিল, সবার কথা।